একঘেয়ে মুরগির মাংস খেতে, খেতে যখন একটু বোর হয়ে যাই, তখনই হচ্ছে আমি এই রেসিপিটি রান্না করে থাকি। দেখা গেছে মুরগির অনেক আইটেম করা যায়। তো আমার কাছে এই আইটেমটি খুবই মজা লেগেছে। তো ১ম বার যখন করেছি তখন তো সবাই খুব মজা করেই খেয়েছে। তাই 2nd বার যখন করলাম ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি। তো তার জন্য হচ্ছে ১ম এ আমি প্যানে দিয়ে দিলাম তেল। তো এখানে প্রায় ২ কেজির মতো চিকেন আছে। এখন চিকেনটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে ওয়াশ করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। দেন হচ্ছে দিয়ে দেবো ১ টেবিল চামচের মতো হচ্ছে লবণ। এখন লবণটা দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে টমেটো। এখানে বেশ খানিকটা টমেটো আমি ইউজ করেছি, কারণ টমেটো থেকেই হচ্ছে যে পানিটা বের হবে সেটা দিয়ে হচ্ছে আমি মূলত রান্নাটা কমপ্লিট করব। এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হবে না। তো যখন হচ্ছে লবণ এবং টমেটো দেওয়ার পর দমে রেখে দিলাম, তখন বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে এসে হচ্ছে আমি বাকি মশলাগুলো এড করব। তো প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, প্রায় ২ টেবিল চামচের মতো আছে। দেন হচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এখানে সব কিছু মোটামুটি ১ টেবিল চামচের মতো আছে। প্রায় ৫ মিনিটের মতো হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে, এ পর্যায়ে হচ্ছে আমি এড করব টক দই। এখানে প্রায় ২ টেবিল চামচের মতো টক দই আছে। আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দেন হচ্ছে ইউজ করলাম। টক দই ইউজ করার ফলে হচ্ছে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য একটু পানি এড করেছি। এখানে আর কোনো পানি ইউজ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো কষানোর পর আমার মনে হচ্ছিল যে জাস্ট একটু লবণ লাগবে। তো লবণটা আমি এড করে দিলাম স্বাদ অনুযায়ী। এখন খুব ভালোভাবে সময় নিয়ে এটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে খুব ভালোভাবে ভেসে উঠেছে এবং চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আরেকটা টিপস আছে, সেটার জন্য হচ্ছে স্বাদটার এই নরমাল চিকেনের স্বাদটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি ইউজ করেছি হচ্ছে কাঁচামরিচ। নরমাল চিকেনটাকে এখন স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি যে ফোড়নটি রেডি করছি সেটি হচ্ছে দিয়ে দিলাম প্যানের ভেতর তেল। তারপর হচ্ছে ১ টেবিল চামচের মধ্যে দিলাম শাহি জিরা। এখন দিলাম ১ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নিয়ে আমি এখন চিকেনের ভিতরে এড করে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট। এই চিকেন ফোড়নটা হচ্ছে দিবেন সবার শেষে। তো দিলে কি হয় যে স্বাদটা একটা দ্বিগুণ হয়ে যায়। এই রেসিপিটি আপনি রুটি, পরোটা দিয়ে যেকোনো কিছুর সাথে খেলে খুবই মজা লাগবে। তো নিয়মিত রান্নার থেকে একটু ডিফারেন্ট করে রান্না করলে স্বাদটাও বেড়ে যায় এবং খেতে খুবই মজা লাগে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে